আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিন বলেন, ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা। নিশ্চয়ই তারা ষড়যন্ত্র পাকাচ্ছে, আর আমি আল্লাহ তাআলাও কৌশল অবলম্বন করছি, করেছিলাম, করব, করতেছি। সুতরাং যারাই ইসলামী আন্দোলনের বিরুদ্ধে লাগবে, ইসলামী দলের বিরুদ্ধে লাগবে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিরুদ্ধে লাগবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কূটকৌশল, অপকৌশল, চক্রান্ত, প্রপাগান্ডা সব কিছু ব্যর্থ করে দিবেন, পণ্ড শ্রমে পরিণত করে দিবেন। তারা সফল হতে পারবে না। তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি আযাল্লা আমালাহুম। যারা কূটনীতি গ্রহণ করেছে, আল্লাহর পথে চলতে বাধা প্রদান করেছে, তাদের সমস্ত আমল তিনি ব্যর্থ করে দিয়েছেন। যারা বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাক করেছিল, 21 জন গ্রেপ্তার হয়েছে। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কিরকম মহা পরিকল্পনাকারী, যার পরিকল্পনার সামনে কেউ কিছুই করতে পারে না। তিনি যে সিদ্ধান্ত করেন, সেই সিদ্ধান্তের মোকাবেলা কেউ করতে পারে না। সুতরাং যতই ধাপ্পাবাজি করো, যতই ইসলামী আন্দোলনের বিরুদ্ধে, বাংলাদেশ জামায়াতে ইসলামের বিরুদ্ধে উঠে পড়ে লাগুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিজয় দান করবেন। আল্লাহ পাক বলেছেন, যদি আল্লাহ তোমাদেরকে সাহায্য করেন, ফালা গালিবা লাকুম, তাহলে তোমাদের উপর কেউ বিজয়ী হতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের সাথে আছেন এবং থাকবেন কিয়ামত পর্যন্ত, জান্নাত পর্যন্ত সব সময় সাথে থাকবেন। মুমিনদেরকে সাহায্য করা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ওয়াজিব। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিনদেরকে সাহায্য করা আমি আল্লাহর জন্য ওয়াজিব, অবশ্য কর্তব্য। সুতরাং বাংলাদেশ জামায়াতে ইসলামীকে দুর্বার গতিতে এগিয়ে যেতে হবে। কারো রক্তচক্ষুকে পরোয়া করা যাবে না, কারো বাধায় ধৈর্যহারা হওয়া যাবে না। সামনে অগ্রসর হতে হবে। 12 তারিখ নির্বাচনের মধ্য দিয়ে আগামীর পার্লামেন্ট যাতে কোরআনের পার্লামেন্ট হয়, এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে হবে। এর দেশ যেন কোরআনের দেশ হয়, এর দেশ যেন ইসলামী রাষ্ট্র হয়, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কায়মন মন নিয়ে তার কাছে দোয়া করতে হবে। তাহাজ্জুদের নামাজ পড়ে তার কাছে দোয়া করতে হবে। আল্লাহ পাক যেন ইসলামী দলকে তথা বাংলাদেশ জামায়াত ইসলামীকে, ইসলামী জোটকে, 11 দলীয় জোটকে আল্লাহ তাআলা ক্ষমতার মসনদে আসীন করেন, এই আশা ব্যক্ত করে আজকের কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।